وبركاته. أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه. لا حول ولا قوة إلا بالله العلي العظيم. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد بلغ الهدى بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله. صلوا عليه وآله. আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ তাআলার কাছে আমরা লাখ কোটি শুকরিয়া আদায় করি যে মহান আল্লাহ তাআলা আমাদেরকে আজকের মতো এমন একটি পবিত্র দিনে আল্লাহ তাআলার ডাকে সাড়া দিয়ে মসজিদে আসার, বসার, আল্লাহর ইবাদতে রেজামন্দিতে নিজেদেরকে শামিল রাখার সুযোগ করে দিয়েছেন। সে আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করে আমরা সকলে পড়ি আলহামদুলিল্লাহ। দরুদ সালাম করি সে মহামানবের প্রতি যে মহামানবকে কেন্দ্র করে আল্লাহ তাআলা আমাকে আপনাকে এই তামাম কায়নাতকে আবর্তন করেছেন। যে মহামানব পথহারা মানুষকে আমাদের মতো যারা গুমরাহিতে নিমজ্জিত ছিল সে গুমরাহিতে নিমজ্জিত জাতিকে সুপথে ফিরে আনার জন্য নিজের তাজা রক্তকে জমিনে ঢেলে দিয়েছেন, অক্লান্ত পরিশ্রম করেছেন, উম্মতি বলে ক্রন্দন করেছেন। সে মহামানবের প্রতি দরুদ সালাম পেশ করে আমরা সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুপ্রিয় হাজিরিন, আজ 16 মে জ্যৈষ্ঠ মাসের 2 তারিখ, আরবি জিলকদ মাসের 18 তারিখ। আজকে আমাদের জুমার আলোচনার বিষয়
মুসলমানদের পিছিয়ে পড়া, তাম দুনিয়ার মুসলমানদের আজকের এই বিভিন্ন দশা, সারা পৃথিবী মুসলমানদের রক্তে এই মাটি রঞ্জিত হওয়া পিছনে মূল কোন কারণগুলো রয়েছে, সেই কারণগুলো ধারাবাহিক আলোচনা একটি পাঠ আজকে আপনাদের সামনে উপস্থাপন করবেন ইনশাআল্লাহ। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা 'আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। আল্লাহ তাআলার কাছে সাহায্য, ভালোবাসা, সহযোগিতা সবকিছু কামনা করছি যে আল্লাহ তাআলা আমাকে যেন এমন শক্তি সামর্থ্য দেন যার বদৌলতে আপনাদেরকে কোরআন এবং হাদিসের দৃষ্টিকোণ থেকে আজকের আলোচনার বিষয়ে কিছু মূল্যবান তাকারীর আপনাদের সামনে উপস্থাপন করতে পারব। আমাদের আলোচনার বিষয় ছিল গত জুমায় আল ফাসাদ সিয়াসি, পারিবারিকভাবে, সামাজিকভাবে, রাষ্ট্রীয়ভাবে বিশ্বব্যাপী মুসলমানদের রাজনৈতিক বিপর্যয়, এটি আমি আপনাদের সামনে যেখানে গত জুমায় শেষ করেছিলাম সেখান থেকে ইনশাআল্লাহ আজকে আবার আলোচনা শুরু করব। আমরা গত জুমায় কোরআনের একটি আয়াত যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহর বিমা কাসাবাত আইদিন নাস, এই আয়াতে যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহর, জলে, স্থলে, জলভাগে, স্থলভাগে যে মুসলমানদের বিপর্যয় হবে এবং অন্যান্যদের যে বিপর্যয় হবে, এটি সম্পূর্ণ আমাদের হাতের কামাই। এটি আমরা নিজেদের কর্মের বদৌলতে প্রাপ্য হয়েছে। এই বিষয়টুকু আপনাদেরকে বলতে গিয়ে আপনাদেরকে বলেছিলাম যে জলের মধ্যে আমাদের কি সমস্যাগুলো আমরা সৃষ্টি করেছি, স্থলের মধ্যে আমরা কি সমস্যার সৃষ্টি করেছি, এটার কোন কোন কারণগুলোতে আমাদের পিছিয়ে পড়া ছিল। যেমন আমরা বলেছিলাম স্থলভাগ নিয়ে, আমরা যখন মুসলমানেরা স্থলভাগকে, বিভিন্ন রাষ্ট্রগুলোকে শাসন করেছিলাম অত্যন্ত সাবলীলভাবে, কোরআন এবং হাদিসের মানদণ্ডে আমরা শাসন করেছিলাম, তামাম দুনিয়ার মানুষগুলো নির্ভয়ে একেবারে উৎকণ্ঠাহীনভাবে জীবনযাপন করতে সক্ষম হয়েছে। কিন্তু ইহুদি, নাসারা, খ্রিস্টানরা যুগে যুগে আমাদের এই মুসলমানদের ভিতরে ফাটল ধরানোর জন্য, আমাদের এই মুসলমানদের ভিতরে সমস্যা সৃষ্টি করার জন্য ওট পেতে বসেছিল। তারা ধীরে ধীরে, আমরা বলেছিলাম আমাদের আসহাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যারা ছিলেন, খোলাফায়ে রাশিদিন যারা ছিলেন, তাদের শেষ সময় থেকে এই ইহুদি খ্রিস্টানেরা মুসলমানদের বিপক্ষে এমন কূটকৌশল, এমন রাজনৈতিক চাল তারা দিয়েছে, যেটা মুসলমানেরা অনেকটা না বোঝার কারণে মুসলমানের জায়গাগুলো, রাষ্ট্রগুলো হারাতে শুরু করে, মুসলমানেরা মুসলমানদের বিরুদ্ধে লেগে যায়। যেমন আমরা উমাইয়া খেলাফতে দেখি, আমরা বলেছিলাম আব্বাসী খেলাফতের কথা, আমরা ফাতেমি খেলাফতের কথা বলেছিলাম, উসমানী খেলাফতের কথা বলেছিলাম, সেলজুক খেলাফতের কথা বলেছিলাম, তুর্কি খেলাফতের কথা বলেছিলাম। আমরা এইগুলোকে গত যুগে খুব সংক্ষেপে কথাগুলো নিয়ে এসেছিলাম। সর্বশেষ এই যে ফিলিস্তিন, আফগানিস্তান, পাকিস্তান এবং আমাদের এই বাংলাদেশ, এইগুলো ভাগ হওয়ার পিছনে কারণ কি ছিল সেটাও আপনাদেরকে ছোট্ট করে একটা পয়েন্টে বলেছিলাম। আজকেও ঠিক একই পয়েন্টে আপনাদেরকে কথা বলবো, তবে কথাগুলো একটু ভিন্ন, মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করবেন। আল্লাহ তাআলা বলেছেন এই জমিনে এবং এই জমিনের যে স্থলভাগ আছে, এটাতে যে বিপর্যয় হবে, রাজনৈতিক বিপর্যয় কিংবা মানব সৃষ্ট যে বিপর্যয়গুলো হবে, এগুলো বান্দা তোমাদের হাতের কামাই। আমরা রাজনৈতিক বিপর্যয় যেহেতু কথা বলতেছি, রাজনৈতিক বিপর্যয়ের মৌলিক কারণগুলো আমরা তাদের সামনে উপস্থাপন করি। দেখেন, মুসলমানদের
রাজনৈতিক পরাজয়ের একটি কারণ, একটি মাধ্যম হচ্ছে যেটাকে আমরা অর্থ করি বলি। এই অর্থের বিষয়টাও মুসলমানদের রাজনৈতিক এক মহামারীর শিকারের কারণে, খেলের কারণে মুসলমানরা হেরে গেছে। কেমন? আপনারা যে বর্তমানে টাকাগুলো ব্যবহার করেন, ডলার ব্যবহার করেন, বিভিন্ন দেশের যে টাকার মানগুলো আপনারা ব্যবহার করেন, আপনারা যদি এই বিষয়টুকু একটু নজরে দেন তাহলে দেখবেন বর্তমান বিশ্বে সবচেয়ে বহুল প্রচলিত, বহুল ব্যবহৃত একটি অর্থের নাম হচ্ছে ডলার। পৃথিবীতে একটা সময় ডলার বলতে কিছুই ছিল না। 1972 সালে সর্বপ্রথম ডলারটা এই পৃথিবীর মানুষের কাছে একটি রাষ্ট্রের প্রধান অর্থ হিসাবে স্বীকৃতি পায়। তাহলে ডলারের আয়ু কত? 50 থেকে 55 বছর। কিন্তু 50 থেকে 55 বছরের ভিতরে এই ডলারটা রাজনৈতিক এমন এক মার্কাসের শিকার আমাদেরকে করে দিয়েছে, আমাদেরকে যে এমন এক কঠিন বাস্তবতার সম্মুখীন করেছে, এটি আমরা আসলে অনেকে চিন্তা করি না। তারপরে আসেন ইউরোপীয় ইউনিয়নগুলো, তারা যে তাদের অর্থ হিসেবে ইউরো ব্যবহার করে, মুদ্রা হিসেবে, মান হিসেবে ইউরো ব্যবহার করে, এটি 1998-99 সালের দিকে মাত্র জন্ম। এরপরে আপনি যে সুইস ফ্রাঙ্ক ব্যবহার করেন, এটির বয়স মাত্র 30 বছর, 40 বছর। এরপরে আমরা যে রুবল ব্যবহার করি, এগুলোর বয়স মাত্র হাতে গোনা, 30 বছর, 40 বছর, 20 বছর। দেখেন বিশ্ব রাজনীতিতে এগুলোর এখন মানটা কোথায়, আর আমাদের মুসলমানদের মানগুলি কোথায়? এগুলোর কথা কেন বলেছি? আমাদের মুসলমানদের মানটা কোথায় চলে গেছে এটা একটু বোঝানোর জন্য। এটাও একটা বিপর্যয়। আপনি যদি দিরহামের কথা বলেন, দিনারের কথা বলেন, তো আমাদের অনেকে বলবেন এগুলো তো অচল জিনিস বা কম চলে, পৃথিবীর মধ্যে এগুলোর মান কম। হ্যাঁ, এগুলোর মান আপাতত দৃষ্টিতে আমাদের কাছে কম। এটা বিশ্ব রাজনীতির শিকার। আপনি যদি আজ থেকে 40 বছর আগে, 50 বছর আগে যান, বেশি দূরে যাওয়া লাগবে না, 1950-এর আগে যান, আপনি পৃথিবীতে মুদ্রা হিসাবে সর্বাধিক স্বীকৃত মুদ্রা যেটি ছিল, এটি ছিল দিরহাম, এটি ছিল দিনার, যেটা অন্তত 2000 বছর আগে, তাও বাদ দিলাম আল্লাহ রাসূলের জমানাতে, আল্লাহ রাসূলের অসংখ্য হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলেছেন যে তোমার কি হে সাহাবী, তুমি যে বিবাহের কথা বলেছ, তোমার কাছে কি আছে? তো সাহাবী বলেছে আমার কাছে কোনো দিরহাম নাই, আমার কাছে কোনো দিনার নাই। দেখেন কথাটা, দেখেন সাহাবী কি বলেছিল? দিরহামও নাই, দিনারও নাই, মানে আমার কাছে রৌপ্যের মান মুদ্রাও নাই, স্বর্ণের মান মুদ্রাও নাই। এই যে রৌপ্য এবং স্বর্ণের, দিরহাম এবং দিনারের মান আরব বিশ্বে শুরু পেতেছিল, এখনো আছে। কিন্তু যখন জাতিপুঞ্জ 1914 সালে গঠন হলো, বিশ্ব রাজনীতিতে একটি
নতুন মোড় পেল। সেখানে তারা চিন্তা করল, এ বিশ্ব মুসলমানকে আমরা কিভাবে গ্রাস করতে পারি, মুসলমানদেরকে কিভাবে আমরা ঘায়েল করতে পারি। তারা তখন দিরহাম দিনার দিয়ে বিশ্বের বিভিন্ন বাজারে তাদের সদাইগুলি করতে হতো। তাদের সেই চিন্তা থেকে প্রথম বিশ্বযুদ্ধ হলো। প্রথম বিশ্বযুদ্ধ হওয়ার পরে কি কারণে হয়েছে সেটা বলবো না। এই বিশ্বযুদ্ধের ফলে আমাদের রাজনৈতিক কোথায় বিপর্যয় রয়েছে একটু দেখেন। প্রথম বিশ্বযুদ্ধের পরে ফ্রান্স এবং ব্রিটেন তখন সর্বাধিক ক্ষমতার অধিকারী ছিল। তারা চিন্তা করল, এই যে একটা বিশ্বযুদ্ধ হয়েছে, এখানে মুসলমানেরা একদিকে নির্যাতিত নিপীড়িত, অন্যদিকে মুসলমানেরা কিন্তু এখনো পাল্টপক্ষে কারো পক্ষে কথা বলেনি। যদিও সাপোর্ট আছে কিন্তু সরাসরি মাঠে আসেনি। তখন মুসলমানদের মধ্যে কিছু মানুষ তারা জাগ্রত হলেন যে আমরা শান্তি চাই, আমরা ভালো কিছু করতে চাই, বিশ্বের মুসলমানদের নেতৃত্ব ফিরে পেতে চাই। তখন উসমানী খেলাফত ছিল। এই উসমানী খেলাফতটাকে ভেঙে দেওয়ার জন্য তারা নতুন ফন্দি আসলো। নতুন ফন্দি কি? সর্বপ্রথম নতুন ফন্দি আসলো তারা তুর্কি এবং আরবদেরকে দিয়ে নতুন খেল চাল দিল। আরবদেরকে তারা গিয়ে বলল, আরব, তোমরা আরবি ভাষাভাষী মানুষ, তোমরা তোমাদের ভাষায় কোরআন পেয়েছ, হাদিস পেয়েছ, তোমাদের নবী পেয়েছ আরবি ভাষায়, তোমাদের ভাষায় একটা নবী এসেছেন, তোমরা বিশ্বের মধ্যে সবচেয়ে বড় শক্তিশালী, তোমরা কেন উসমানীদেরকে খেলাফত দিয়েছ বলো? তোমাদের উপরে কেন তুর্কিরা নেতৃত্ব দিবে? আরবদেরকে এটা বুঝিয়ে দিল। আবার এই মানুষগুলো কোন কৌশলে তুর্কিদের কাছে গিয়ে বলল, তোমরা শ্রেষ্ঠ মানুষ, আরবেরা চাচ্ছে তোমাদেরকে ধ্বংস করে বা তোমাদেরকে দাবিয়ে রেখে তারা নেতৃত্ব দিতে। তো তোমরা তুর্কিরা যে উসমানী খেলাফত প্রতিষ্ঠা করেছ, সাম্রাজ্য প্রতিষ্ঠা করেছ, এটাকে তোমরা হারাই ফেলবে। দুই দিকে ফ্যাঁস লাগাইয়া দিল। এবার কেউ আরবের পক্ষে, কেউ তুর্কিদের উসমানীদের পক্ষে। এই সুযোগে ব্রিটেন এবং ফ্রান্স কি করল, দেশগুলি ভাগ করে দিল। মুসলমান দেশগুলিকে স্বাধীনতার নামে পরাধীনতার গ্লানি মুসলমানদের হাতে ধরিয়ে দিল। এই যে মুসলমানেরা রাজনৈতিক মানসিকতা না বোঝার কারণে তুর্কিদের আর নেতৃত্ব না নিলে আরবেরা ব্রিটেন এবং ফ্রান্সের পক্ষ নিয়ে নিল যে আমরা তুর্কিদের তার মানি না। এবার তুর্কিরা এক পেশে হয়ে গেল, উসমানীরা এক পেশে হয়ে গেল, ভাগ করে দিল রাষ্ট্রগুলো আর উসমানী শাসনেরাই। এ হচ্ছে রাজনৈতিক খেলা। বিশ্ব রাজনীতিতে মুসলমানদের পতনের এদিকে একটা, আর আরবদেরকে দিয়ে করলো একটা। এরপরে যখন উসমানী খেলাফত এখানে বিলুপ্ত হয়ে গেল, এগুলো করতে 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 দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে গেল। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ে তারা রাজনৈতিক আরেকটা খেল দিল। অথচ যুদ্ধ হয়েছে দেখেন, ফ্রান্স, ব্রিটেন, বেলজিয়াম, ইতালি, এদিকে জাপান, এদিকে চীন, এই সমস্ত রাষ্ট্রগুলো, আমেরিকা, কানাডা, এই সমস্ত রাষ্ট্রগুলো যুদ্ধে জড়ালো। একটা মুসলমান রাষ্ট্রে যুদ্ধে নাই। মুসলমানেরা একটা রাষ্ট্রে যুদ্ধে নাই। যুদ্ধ তারা তারা করলো, কিন্তু করে কি করছে? মুসলমানদের ক্ষতি করে দিল। এবার জাতিপুঞ্জ ভেঙে দিয়ে গঠন করলো জাতিসংঘ।
জাতিসংঘ গঠন করে তারা কতটুকু চালাক একটু ইতিহাস ভালো করে পড়ে দেখেন। তারা জাতিসংঘ গঠন করে আমাদের মুসলমানদেরকে একটা ভাগ দিল, সেটা কি জানেন? জাতিসংঘের ভাষা হিসেবে আরবিকে তারা একটা ভাগে রেখেছে, কিন্তু কোনো রাষ্ট্রকে রাখে নাই, ভাষা হিসেবে আরবিকে রেখেছে। তারপরে ইংরেজি তো আছে, এখন তারা চিন্তা করলো ইংরেজি আছে, আরবি আছে, রাশিয়ান ভাষা আছে, তারা আরেকটা ভাষাকে রাখলো জাতিসংঘে, সেটা হচ্ছে চাইনিজ ভাষা, মান্দারিন। তারা চীনা ভাষাকে কেন রাখছে? চীন তখনও এই পারমাণবিক শক্তিধর রাষ্ট্র হয়নি। চীনকে কেন রেখেছে তারা? চীনকে রেখেছে তাদের খাদ্য রসদের যোগানদাতা হিসাবে। ভালো করে কথাগুলো বুঝবেন, চীনকে তারা রেখেছে তাদের খাদ্য রসদের যোগানদাতা হিসাবে। তাদের কাঁচা মালের শাক সবজি থেকে শুরু করে কাঁচা যে সমস্ত দ্রব্যাদি আমরা বক্ষণ করি, এগুলো ইউরোপ আমেরিকার প্রয়োজন আছে, এই জন্য তারা চীনকে রেখেছে। এখন আরবকে কেন রেখেছে একটু পরে বলতেছি। চীনকে তো রেখেছে তাদের খাদ্য সামগ্রী যোগান দেওয়ার জন্য, তা আরবকে কেন রেখেছে? আরবকে রেখেছে, আরবি ভাষাকে রেখেছে এই জন্য, কারণ তাদের যে ফুয়েল আছে, তেল, এটা কিন্তু তারা চলতে পারবে না। তারা যে অস্ত্রশস্ত্র বানাবে, তাদের দেশ যে উন্নত হবে এবং কারিগরি প্রশিক্ষণে তারা যে দেশ আগায় নেবে, এটার জন্য প্রয়োজন হচ্ছে তেলের খনিজ, যে সাম্রাজ্য আল্লাহ তাআলা আরব দেশগুলির নিচে জমা করে রেখেছেন, এটা প্রয়োজন তাদের, এজন্য তারা আরবিকে রেখেছেন। আরবি ভাষাটাকে রেখে এবার আরবদের সাথে তারা কিভাবে প্রতারণা করছে দেখেন। আরবদের সাথে তারা প্রতারণা করলো যে তোমাদের ভাষা রেখেছি, তোমাদের সাথে আমাদের সম্পর্ক ভালো, তোমাদের সাথে আমাদের ব্যবসা বাণিজ্য হবে। এই ব্যবসা বাণিজ্য তারা করতে গিয়ে তাদের মাথায় নতুন একটি চক্র ঢুকল। দেখেন তারা প্রত্যেকটা বিষয়ে কিভাবে চিন্তা করে, আমরা মুসলমান এভাবে চিন্তা করি না। তারা আরব দেশ থেকে দিরহাম দিনার দিয়ে, দিনারের এগুলো টাকা এক্সচেঞ্জ করে তারা তেল, রাসায়নিক যে দ্রব্যগুলো আছে এগুলো কিনতে লাগলো। এভাবে কিছুদিন যাওয়ার পরে তারা চিন্তা করলো তাদের দিরহামের দাম, দিনারের দাম, মান সব জায়গায় আছে, আমরা একটা খেল দেব। সেটা কি? আরবদের যে স্বর্ণ অলঙ্কার আছে, মণিমুক্তা আছে, এগুলো আমরা হাতায় নিব। প্ল্যান করলো টি.ডব্লিউ. লরেন্স, হেনরি কিসিঞ্জার, এগুলোর মাথা কিভাবে কাজ করছে দেখেন। টি.ডব্লিউ. লরেন্স চিন্তা করলো এদেরকে তো আমরা কিভাবে তাদের স্বর্ণ অলঙ্কার গুলো নিব, এটার জন্য একটা পদ্ধতি ফিকির করলো। তারা নতুন একটা অর্থ তৈরি বানালো, ডলার, কাগজের মান। তারা কাগজ দিয়ে তারা বললো যে তোমরা কি দিবে, দিনার দিবে, দিরহাম দিবে, আমরা তোমাদেরকে কাগজ দিব। আচ্ছা, কেউ যদি আপনি যে মনে করতেছেন আপনাকে থিওরি দেখেন, আপনাদেরকে আমাদেরকে যে টাকার নোট দিচ্ছে সারা বিশ্বে, এই টাকার নোটের কোনো দাম নাই। আপনি একটু ভালোভাবে চিন্তা করে দেখেন, এই টাকার নোটগুলোর দাম নাই, এগুলো তাদের থিওরি। আমাদের মুসলমানদেরকে কিভাবে ঘায়েল করবে, রাজনৈতিকভাবে আমাদেরকে কিভাবে চাপে রাখা যায়, আর্থিক দিক থেকে আমাদেরকে কিভাবে চাপে রাখা যায়, এটার একটা কৌশল হচ্ছে কাগজের টাকার মান তারা নির্ণয় করে দিল। তারা কাগজের মানের টাকা দিয়ে কি করলো, আমাদের কাছ থেকে দিনার আর দিরহাম যেগুলো আছে এগুলো সব হাতায় নিয়ে গেছে। আরব রাষ্ট্রগুলো মনে করলো যেহেতু দিনার দিরহাম বানাইতে কষ্ট, এগুলো ব্যবহার দিতে কষ্ট, বহনে কষ্ট, তো তাদের থিওরি মোতাবেক তারাও ডলারের মুখী হয়ে গেল।
তো ডলার মধ্যে আর ব্যবসা বাণিজ্যের মধ্যে আস্তে আস্তে এক্সচেঞ্জ করতে করতে তারা স্বর্ণগুলো সহ আমেরিকা ইউরোপ নিয়ে গেছে। এখন একটা সময় আসবে এই যে আমরা টাকাগুলো ব্যাংকে রাখি, এটা একটা তরঙ্গ। আমার কথাগুলো এখানে বলতেছি, মাইকে 2 মাইল দূরেও বাজবে কিনা, তার দিয়ে নিয়ে গেলে বাজবে কিনা, ওটা তরঙ্গ। ওটা কি তরঙ্গ? এটা মাইকটা, লাইনটা, কারেন্টটা চলে গেলে তরঙ্গ আর বাজবে? ভালো করে বুঝি বলবেন, তরঙ্গ বাজবে? কথা আসবে? আসবে না। কিন্তু আমি তো এখানে কথা বললে সেটা, ওরা আমাদেরকে তরঙ্গায়িত টাকা দিয়ে ব্যাংক ব্যালেন্স করে আমাদেরকে শুধু অঙ্ক দেখাচ্ছে। আপনি ব্যাংক ব্যালেন্সের অঙ্কগুলো মোবাইলে দেখেন, আপনার কাগজে দেখেন, বাস্তবে কি এগুলো দেখেন? একটু কথা বলবেন, দেখেন না। এগুলো সবগুলোর প্রক্রিয়া কিন্তু ওরা করছে। ওরা আমাদেরকে তরঙ্গায়িত টাকা দিচ্ছে, কাগজের টাকা দিচ্ছে, এর বিনিময়ে আমাদের দিনার আর দিরহামগুলোকে তারা দিয়ে গেছে স্বর্ণ অলংকার। এখন এগুলোকে তারা তাল করে ফেলছে। কিছুদিন পরে তারা কি করবে? আমাদের কাগজের কিসের দাম? বাবা তোমার কাগজের কি দাম? এরকম কাগজ তো আমরা বানাইতে পারি। তারা কেউ দিবে কি জানেন? তারা বলবে কাগজের টাকা চলবে না, আগের মতো দিনার আর দিরহাম হলে চলবে। এবার আপনার টাকাগুলো কোথায় যাবে আমাকে বলেন, কি করবেন? এগুলো দিয়ে কি করবেন আমাকে বলেন? চলবে না যদি বলে বিশ্বমূরক চালাতে পারবেন? আপনার কাগজের দাম কি? কাগজ এটা ছাপাইয়া 1000 টাকার মান যে করলেন, এটার দামটা কি? এটা কি স্বর্ণ? বলেন, এটা কি স্বর্ণ? স্বর্ণ না তো। তারা কতটা চিন্তাশীল তাদের বিষয়ে, রাজনৈতিক বিষয়ে তারা কতটা চতুর, এটা আমরা মুসলমানেরা বুঝি নাই। দেখেন, যেহেতু আমাদের রাজনৈতিক বিপর্যয়ের বিষয়, এই রাজনৈতিক বিপর্যয়টা কিন্তু আমাদের বর্তমানে মার খাওয়ার প্রধান কারণ। তো তারা এদিকে অর্থ নিয়ে আমাদের সাথে খেল দিয়েছে। এই খেলাটা সর্বশেষ তারা আমাদেরকে ফিরিয়ে দিবে, আমাদের থেকে যা নিয়ে গেছে এবার এগুলো সব আমাদেরকে কষ্ট করে উদ্ধার করতে হবে, সেটা অনেক পরের বিষয়। এখন আগের মতো যদি আরব দেশগুলোতে দিনার আর দিরহামের টাকা থাকতো, এখন দিনার দিরহাম কাগজ কিনা, যারা আরব দেশে আছে কাগজ না, দিনার দিরহাম এখনো কাগজ আছে, কতগুলো কাগজও আছে। ওরা এটা পলিসি, এই কাগজগুলা আস্তে আস্তে সব কাগজ বানাইয়া, যখন দেখবে যে আরব রাষ্ট্রগুলো থেকে আর স্বর্ণ নাই, আর কি নাই, রৌপ্য নাই, এবার উল্টে খেল দিবে যে কাগজের টাকা এখন তো সবাই বানাইতে পারে, অত্যধিক নতুন মেশিন হয়ে গেছে। এখন আর কাগজের মান না রেখে স্বর্ণ অলংকার দিয়ে আমরা কি করতে পারি? টাকার মান বানাতে পারি। তো এটা যেমন কথা তেমন কাজ বানাইয়া এবার আপনি ওদের কাছ থেকে জায়গা, এত বিশাল একটা জায়গা দিয়ে এতটুকু স্বর্ণ পাবেন। স্বর্ণের দাম এখন কত? 1,70,000। 1 কোটি টাকা দিয়েও পাবেন না স্বর্ণ। একটা সময় আসবে কোটি টাকা দিয়ে স্বর্ণ পাবেন না। আমাদের আরবদেরকে বিলাসবহুল গাড়ি দিয়ে স্বর্ণ নিয়ে যাচ্ছে। ওরা বলতেছে আমরা আপনাদেরকে স্বর্ণ দিয়ে খাট বানিয়ে দিব। মতান্তরে আমাদেরকে স্বর্ণ দিয়ে খাট বানিয়ে দিচ্ছে, নাকি আমাদেরকে এমিটেশন দিয়ে খাট বানিয়ে দিচ্ছে? আরবেরা তো এটা দেখতেছে না, এগুলো মাথায় নাই। স্বর্ণের তলে দিয়ে খাট বানিয়ে দিচ্ছে, টাকা তো ঠিকই নিয়ে যাচ্ছে, স্বর্ণ তো ঠিকই নিয়ে যাচ্ছে। এগুলো হচ্ছে তাদের খেলা। এবার আসুন, বলতে গেলে অনেক কিছু বলা যাবে। এটা তো হচ্ছে একটা টাকার মুদ্রার খেলা। তারা আমাদের সাথে খেলেছে, তারা আমাদের সাথে জায়গা ভাগ নিয়ে খেলেছে। গত জুমায় যেটা আমরা বলেছিলাম, আরেকটু শুনেন, তারা আমাদের মুসলমানদের প্রতিটি অঞ্চলে যেন মুসলমানদের বিভেদ থাকে, এটার জন্য তারা কি করেছে? তাদের রাজনৈতিক খেল। এবার মুসলমানদের বিরুদ্ধে যেন কামড়াকামড়ি করে, টাকা পয়সা যেন চিন্তা না আসে, ডলারের যেন চিন্তা না আসে, দিনারের যেন চিন্তা না আসে, দিনার এবং দিরহামের যেন চিন্তা না আসে, সারা বছর যেন
ডলারে ডলারে থাকে, এই জন্য মুসলমানদের বিরুদ্ধে মুসলমানদেরকে কামড়াকামড়িতে লাগাই দিছে। কোথায় কোথায় লাগাইছে দেখেন। তারা চিন্তা করলো প্রথম ইরান এটার বিরুদ্ধে কথা বলছে, ইরানকে আগে সাইজ করা লাগবে। কি করছে? বলছে ইরান তো শিয়া, আরবদেরকে দিয়ে বলতেছে এ আরব, ইরান তো শিয়া রাষ্ট্র, এগুলো কি মুসলমান না? মুসলমান তো তোমরা যারা সুন্নি দাবি করো। আরবদের মাথায় ফেললো, ঠিক আছে তা আমরা সুন্নি, ওরা তো শিয়া। এরপরে কুর্দিস্তানে দিয়ে, বর্তমানে তুরস্কে দিয়ে বলে তোমরা কুর্দি, ওরা কুর্দি, তোমরা আরব। আফ্রিকাতে দিয়ে বলছে তোমরা তো কালো মানুষ, আফ্রিকান, ওরা তো আরব, তোমাদেরকে সবসময় ওরা খাটাবে। এই যে চতুর্মুখী প্যাঁচ লাগাইয়া দিছে, লাগাইয়া এবার রাষ্ট্রভাগ চাই, সবাই রাষ্ট্রভাগ চাই, কেউ আর খেলাফতের অধীনে থাকতে চাই না। মুসলমানরা কেউ কিসের আন্ডারে থাকতে চাই না, খেলাফতের অধীনস্থ হয়ে থাকতে চাই না। প্রত্যেকে স্ব ইউনিটে, জাতিসত্তায় উদ্বুদ্ধ হয়ে রাষ্ট্র চাই। খেলটা ব্রিটেন, ফ্রান্সের, আমেরিকার খেল দেখেন, তারা সফল, তারা সে খেলা জিতে গেছে। তারা যেখানে বর্তমানে 20টা 22টা আরব রাষ্ট্র যেগুলোকে আপনারা বলেন, এগুলো সবগুলো একটা ছিল। এই যে প্যাঁচ লাগাইছে সুন্নি, কুর্দি, শিয়া, এগুলোর পিছনে প্যাঁচ লাগাইছে, এটা লাগাইয়া শেষ করে নাই। তারপর আবার কি করছে? তোমরা হাবশি, তোমাদেরকে দাস বানাইয়া রাখবে, তোমরা কুর্দি, তোমাদেরকে দাস বানাইয়া রাখবে, তোমরা ইউরোপীয়, তোমাদেরকে দাস বানাইয়া রাখবে। হ্যাঁ, তোমরা এই এই জাতি জাতি ভাগ করে করে সবগুলো আলাদা করে দিল। শুধু আরবদেরকে একটা জায়গায় ওরা বলতো তোমরা মূলে আরব, বাস আরবেরা বলতেছে আমরা মূলে আরব। আমাদের সাথে কেউ হয় না, ইরান আমাদের সাথে যাবে না, ইরাক আমাদের সাথে যাবে না, লিবিয়া আমাদের সাথে যাবে না, লিবিয়া হচ্ছে আফ্রিকান রাষ্ট্র, মিশর আমাদের সাথে যাবে না, মিশর হচ্ছে আফ্রিকান রাষ্ট্র, নিগ্রু দেশের মানুষ, এরা আমাদের মতো বুঝবে নাকি আরব। বাস এভাবে ভাগ করে দিল, ভাগ করে করে কিনেছে। এখন আমরা অনেক রাষ্ট্র হয়েছি, এটা ভালো। কিন্তু আমাদের এবার তারা বললো তোমরা, তোমাদের সাথে আমাদের ব্যবসা হবে, বাণিজ্য হবে, সবাই তো সব জায়গায় খুশি, কিন্তু হাতিয়ে নিয়ে গেল আমাদের যত শক্তি আছে সবকিছু। এখন তারা আমাদের উপর খবরদারি করে, কারণ একটা রাষ্ট্রের সাথে কি নাই, ভালো সম্পর্ক নাই। এই আরব দেশগুলো বাদ দেন, আপনি আমাদের বাংলাদেশে আছেন, সাবকন্টিনেন্টে আছেন, এগুলো তো আপনাদের দেখা জিনিস। কি করছে তারা? তারা যখন 1947 সালে দেশ ভাগ করতেছে, কোন সিস্টেমে তারা দেশ ভাগ করছে ইতিহাস কেউ করেছেন? গত জুমায় আমরা বলেছিলাম, যখন তারা 19 শতাব্দীর গোড়ার দিকে 1850-এর পরবর্তীতে যখন আন্দোলন আস্তে আস্তে বড় হচ্ছে, সমান তালে তারা আলেমদেরকে মারতেছে। ব্রিটিশদের বিরুদ্ধে শুধু আলেমেরা কথা বলে, হিন্দুরা কেউ কথা বলে না। হিন্দুরা খুশি ব্রিটিশ শাসনে। 1870-এর পরে আবার আলেমদেরকে রুদান করছে। 19 শতাব্দীর একেবারে শুরুর দিকে, 20 শতাব্দীর শুরুর দিকে মুসলমানেরা, বড় বড় আলেমেরা ইংরেজদের বিরুদ্ধে ফতোয়া দিল কি ইংরেজি শিখা যাবে না। মনে আছে আপনাদের? ইংরেজি শিখা যাবে না ফতোয়া দিয়েছিল। এটা নিয়ে অনেক অনেক কথা বলে। বাবা, তখন সেই পরিস্থিতি ছিল। তখন তারা কি করলো, যে এই দেশের যে সমস্ত মেধাবী ছেলে আছে তাদেরকে বিলাতে পড়ানোর নাম দিয়ে যখন তাদেরকে ইংরেজি সাহিত্য, বিলাতি সাহিত্যগুলো, তাদেরকে এমন সাহিত্য যেগুলো গরুকে ডানাকে দিলেও খাবে না, এগুলো তাদেরকে পড়াইয়া মানুষ করছে। কি ধরনের মানুষ? তাদেরকে আধুনিকতা শিখাইছে। তো এই মানুষগুলোকে আধুনিকতা শিখাইয়া মুসলমানদের বিরুদ্ধে না নিয়ে মুসলমানদের ভিতরে ঢুকে গেছে কৌশলে। যখন আন্দোলন চাঙ্গা হতে লাগলো, আস্তে আস্তে দেখেন নেতৃত্বভার মুসলমানদের হাত থেকে এই ভারতীয় উপমহাদেশের, এই উপমহাদেশকে যখন ব্রিটিশদের শাসন থেকে মুক্ত করার জন্য সবচেয়ে বড় বেশি অবদান যাদের মুসলমানদের, সেই মুসলমানদের জায়গাটা আস্তে আস্তে হিন্দুরা
শিক্ষিত মানুষগুলো আস্তে আস্তে বসা শুরু করে দিল। ব্রিটিশরা ওদেরকে ক্ষমতার মধ্যে বিভিন্ন জায়গাতে বসায় বসায় তাদের বিরুদ্ধে কথা বলার জন্য কি করে দিল, সুযোগ করে দিছে। এটা ব্রিটিশদের একটা খেল ছিল। ব্রিটিশরা যখন পারতেছে না, তখন তারা চিন্তা করলো এখানে ভাগ করবে এমন সিস্টেমে যে সারা বছর যেন মুসলমানেরা মার খেয়ে যায়। তারা দেখেন আফগানিস্তান যখন ভাগ করছে, ডুরাল লাইন করছে। আপনারা একটু গুগলে গিয়ে সার্চ করে দেখিয়েন, ডুরাল লাইন এমন জায়গায় করছে যেখানে পাকিস্তানি এবং আফগানিস্তানি পশতু ভাষাভাষী যারা অর্ধেককে পাকিস্তানে অর্ধেককে আফগানিস্তানে দিয়ে দিছে। এবার পশতু ভাষাভাষী মানুষ যারা, তারা চিন্তা করলো কিরে এটা কি করলো, তো যারা কথা বলবে তাদের কাজে ম্যানেজ করে ফেলছে। তাদেরকে টাকা পয়সা দিয়ে বিভিন্ন প্রকারে তাদেরকে ম্যানেজ করে তারা আর বেশি দিন কথা বলে নাই, তার মেনে নিল। এখনো পর্যন্ত আফগানিস্তান এবং পাকিস্তানে এই লাইনটা নিয়ে যত মারামারি, তাদের মধ্যে যত দ্বন্দ্ব, এই লাইনটা নিয়ে। এরপরে এবার পাকিস্তানের সাথে কাশ্মীর দিয়ে আবার দ্বন্দ্ব লাগিয়ে দিল ইন্ডিয়ার সাথে, যে কেউ শান্তিতে থাকতে পারবে না। দেখেন একটা হিন্দু রাষ্ট্র বা হিন্দু অধ্যুষিত এলাকাকে এভাবে ভাগ করে নাই। আপনারা ভালো করে ইতিহাস করে দেখেন, একটা হিন্দু অধ্যুষিত এলাকা খ্রিস্টান অধ্যুষিত এলাকাকে এভাবে ভাগ করে নাই। যেখানে মুসলমানের ভাষাগত এবং বংশগত কি আছে, একটু ডিস্টেন্স আছে, পার্থক্য আছে, ওই জায়গাগুলোকে ভাগ করে দিছে, দুই দিকে করে দিছে। আপনাকে যদি বলা হয় আপনি এই ঘরেও পা রাখবেন, ওই ঘরেও পা রাখবেন, একসাথে দুই দরজায় কিভাবে পা রাখবেন? আমাদের মুসলমানদেরকে এইভাবে দুই দরজায় করে পা দিয়ে দুই দিকে আমাদেরকে মালিক বানিয়ে দিচ্ছে আর কি। এরপরে এই যে পাকিস্তানের এখানে কাশ্মীর দিয়ে আমাদেরকে এখান দিয়ে অর্ধেক ভারতে, অর্ধেক কোথায় পাকিস্তানে। এরপরে আমরা যারা এই পাশে বাঙালিরা আছি, আমাদের বাঙালিদেরকে কথা ছিল, ওদের ম্যাপ অনুযায়ী কথা ছিল আমরা পশ্চিমবঙ্গ এবং পূর্ববঙ্গ যেটা আছি, অর্থাৎ কলকাতা সহ আসাম, উড়িষ্যা, বিহার, এই বাংলা সহ পুরাটা এক অঞ্চল। আমরা এখানে মুসলমান সংখ্যাগরিষ্ঠ ছিলাম, কিন্তু তারা এটা করে নাই। বাংলাকে অর্ধেক অর্ধেক ভাগ করে দিচ্ছে, বলছে বাংলা অর্ধেক, যে পাশে মুসলমান বেশি সে পাশ একদিকে থাকবে, যে পাশে মুসলমান কম সেটা একদিকে থাকবে। এটাও আমরা মানিয়েছি। এখন এই বাংলাদেশটাকে কোথায় ফেলাছে? এটাকে ফেলাছে 1480 কিলোমিটার দূরে পাকিস্তানের সাথে। বুঝলেন কিছু? এটা ওদের খেল। এটা পাকিস্তানের কি, আফগানিস্তানের কি, সবাই ভাগ ভাগ পাইয়া শান্ত। কিন্তু আমাদেরকে যে এমন ভাগে ভাগ করে দিছে, আমরা যাতে একসাথে হলে কখনো কথা বলতে না পারি, এই জন্য আমাদেরকে কি করে দিছে, এভাবে ভাগ করে দিছে। এগুলো হচ্ছে আমাদের রাজনৈতিক বিপর্যয়। এই বিপর্যয়ের কারণে আজকে আমাদের যেখানে যাই সেখানে না, কোথাও কথা বলার সুযোগ নাই, কোথাও কথা বলার কি নাই, সুযোগ নাই আমাদের। কারণ আমাদেরকে তো বড় ভাগ করে যাচ্ছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস আছে এই আমাদের ফতরের জন্য কোন বিষয়গুলি দায়ী। সেখান থেকে একটি হাদিস শুনুন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত, আনা আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم إذا كان أمراؤكم خياركم وأغنياؤكم سمحاءكم وأموركم شورى بينكم فظهر الأرض خير لكم من بطنها। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঐতিহাসিক কয়েকটি কথা এখানে বলেছেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত, তিনি বলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা কানা উমারাউকুম খিয়ারাকুম, যখন তোমাদের আমিরের বহু বছর উমারা, যখন তোমাদের নেতারা সৎ মানুষ হবে, উত্তম মানুষ হবে, এটা তোমাদের জন্য ভালো একটা দিক। তোমাদের মধ্যে যারা সৎ নির্ভীক এই মানুষগুলো যখন তোমাদের নেতা হবে, তখন তোমাদের জন্য এটা কল্যাণকর বিষয়। ওয়াগনিয়াউকুম সামাহাকুম, তোমাদের জন্য আরেকটি কল্যাণকর বিষয় হচ্ছে তোমাদের যারা ধনী সম্পদশালী মানুষ আছে, এই সমস্ত মানুষগুলো সামাহাকুম
দানশীল হয়, বদান্য, তাদের অন্তরের মধ্যে বদান্যতা কাজ করে, আল্লাহর বিধান সম্পর্কে, যাকাত ফিতরা সম্পর্কে, দান সম্পর্কে তাদের হৃদয়ের মধ্যে কাজ করে, এবং নিজের জন্য যেভাবে কল্যাণ কামনা করে, অন্যের জন্য, পাড়া প্রতিবেশীর জন্য এভাবে কল্যাণ কামনা করে, এটা তোমাদের জন্য কল্যাণকর দিক। এরপরে ওয়াউমুরুকুম শুরা বাইনাকুম, আমাদের যখন কাজগুলো, আমাদের মুসলমানদের কাজগুলো পরামর্শ ভিত্তিতে হয়, এটাও আমাদের জন্য কল্যাণকর। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, ফাযাহারুল আরদু খায়রুল লাকুম মিন বাতিহা, তোমাদের জন্য কল্যাণকর বিষয় হচ্ছে ওই সময়গুলোতে যে তোমাদের নেতারা ভালো, তোমাদের ধনী ব্যক্তিরা দানশীল, বদান্যতায় যারা উৎকর্ষতা সাধন করেছে, এবং তোমাদের আমির উমারা যারা আছে তারা অত্যন্ত চিন্তাশীল হয়ে যে পদক্ষেপগুলো নেয়, এগুলো অত্যন্ত সুকৌশলে পরামর্শের ভিত্তিতে তারা করে, তখন বান্দা মানুষ হিসাবে, মুসলমান হিসাবে তোমরা এই জমিনের নিচের চাইতেও উপরে থাকাটা তোমাদের জন্য কল্যাণকর, অর্থাৎ মৃত্যুর চাইতেও তখন আমরা জমিনের উপরে থাকাটা আমাদের জন্য কল্যাণকর। পক্ষান্তরে অকল্যাণের বিষয় কি দেখেন, ওয়াইদা কানা উমারাউকুম শুরারাকুম, যখন দেখবে বান্দা, হে আমার উম্মতেরা, তোমাদের আমির উমারা যারা আছে, দায়িত্বশীল যারা আছে, নেতা যারা আছে, যাদের চাল চুলোর ঠিক নাই, চরিত্রের ঠিক নাই, আদর্শের ঠিক নাই, আদর্শহীন, চরিত্রহীন এই মানুষগুলো যখন তোমাদের নেতা হবে, মন্দ লোকেরা, ওয়াগনিয়াউকুম বুকালাকুম, তোমাদের ধনীরা শুধু নিজেদের জন্য টাকা পয়সা জমা করবে, বকিল কারোর জন্য কিছুই দিবে না। ওয়াউমুরুকুম ইলা নিসাইকুম, আর যখন তোমাদের পরামর্শগুলো ঘর থেকে আসে, অর্থাৎ আমার বউ যা বলেছে তাই হচ্ছে রায়, আমার ঘরের কর্ত্রী যা বলেছে তাই হচ্ছে রায়, তুমি পুরুষ হিসাবে কোনো কিছু রায় দেওয়া, পরিবারে বলার মতো যখন সুযোগ থাকবে না, পরিবারে আল্লাহ তাআলা বলেছেন আর-রিজালু কাওয়ামুনা আলান নিসা, আমি স্বতন্ত্রভাবে পুরুষকে নেতৃত্বের জন্য সৃষ্টি করেছি। আল্লাহ তাআলা কোরআনে বলতেছেন, আমি পুরুষকে স্বভাবজাত নেতৃত্বের জন্য, যে কোনো কর্মে নেতৃত্ব দিবে, পরামর্শ করে সে এটাকে বাস্তবায়ন করবে, এটা পুরুষের ব্যাপারে সম্ভব। কিন্তু বর্তমান সমাজে একেবারে গড়ে আমাদের পরিবারে সিদ্ধান্তগুলো হয় নারী কেন্দ্রিক, স্ত্রী যা বলে, মা যা বলে তাই হচ্ছে রায়, এর বাইরে কোনো রায় নাই। যখন থেকে আমাদের মুসলমানদের রায় চিন্তাটা স্ত্রীকে সন্তুষ্ট রাখা আর মাকে সন্তুষ্ট রাখা এটা রায় হয়ে গেছে, তখন থেকে আমাদের পতন শুরু হয়ে গেছে। আর যদি বলি, যখন আমরা নেতৃত্বের দিক থেকে নারীকে নেতৃত্ব দেওয়ার জন্য আসলে আসীন করে দিয়েছি, ওটাই হচ্ছে আমাদের জন্য কিয়ামতের আলামত। তো এই সময়টুকু আমাদের কাজ কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, ফাদাতুল আরদি খায়রুল লাকুম মিন যাহরিহা, তখন তোমরা কবরে চলে যাও, দুনিয়াতে বেঁচে থাকার চাইতে তোমাদের কবরের জীবন উত্তম। সুপ্রিয় হাজিরিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে এভাবে কথাগুলো বলে দিয়েছেন। আরেকটি হাদিস আপনাদেরকে শুনাই। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন, ওয়াদানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গাজওয়াতুল হিন্দ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সাথে
গাজওয়াতুল হিন্দ, যেটাকে আমরা হবে বলে আশা করি, বিশ্বাস করি আল্লাহ রাসূলের কথাকে, যে একটা সময় আমরা মুসলমানেরা প্রতিটি ঘরে প্রতিটি স্থানে নির্যাতিত হব এই উপমহাদেশে। এরপরে আমাদের যখন আর কিছু হারাবার থাকবে না, হারাতে সমস্ত কিছু যখন হারিয়ে ফেলব, তখন আমাদের চৈতন্য বিবেক উদয় হবে। এরপরে আমরা বনে জঙ্গলে যেখানে আশ্রয় নিয়েছি সেখান থেকে ধীরে ধীরে আবার একজোট হয়ে, কে সুন্নি, কে জামাতি, কে ওয়াহাবি, এই আর থাকবে না ভেদাভেদ, কে কোন দল করি আর সে ভেদাভেদ থাকবে না। তখন আমরা একে অপরকে কন্দন করে কোলাকুলি করে ধরে তখন যুদ্ধের জন্য প্রস্তুতি নিব। ওটাই হচ্ছে গাজওয়াতুল হিন্দ। গাজওয়াতুল হিন্দ এখন আসবে না, কারণ এখন আমরা কেউ নির্যাতিত না। এখানে যারা আছেন কেউ হিন্দুদের দ্বারা নির্যাতিত, নিপীড়িত বলতে পারবেন না, এখনো সময় আসে নাই। আসবে যখন প্রতিটি ঘরে প্রতিটি মুসলমান যে আজকে জন্মগ্রহণ করেছে সে তার ঈমান নিয়ে বেঁচে থাকা কষ্ট হয়ে যাবে, যদিও সে ঈমানের কিছু বুঝে না। শুরু হচ্ছে আস্তে আস্তে। তারপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, ও আবু হুরায়রা, ফাইন উদরিকহা উনফিক ফিহা নাফসি ওয়া মালি, যদি তুমি ওই যুদ্ধটা পাও তাহলে নিজের জীবনকে, নিজের সম্পদকে উৎসর্গ করে দাও। ফাইন ওটা যদি, সেখানে বলা হচ্ছে যদি আবু হুরায়রা নিজে বলতেছেন, সেখানে আমি যদি শহীদ হই, কুনতু মিন আফদালিশ শুহাদা, তাহলে আমি হব শ্রেষ্ঠ শহীদদের একজন ব্যক্তি। ওয়াইন উরদিয়ে, যদি আমি গাজী হই, যুদ্ধ থেকে ফিরে আসি, ফানা আবু হুরায়রা আল মুহাররারা, তাহলে আমি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু গাজী হিসাবে দুনিয়াতে বেঁচে থাকবো, আর জাহান্নাম থেকে আমি মুহাররার মুক্তিপ্রাপ্ত হয়ে যাবো। বলি সুবহানাল্লাহ। আপনাদেরকে এইটুকু মেসেজ দেওয়ার জন্য গত 1.5 মাস 8টি জুমায় আপনাদের মুসলমানদের, আমাদের মুসলমানদের এই পতনের করুণ কাহিনীগুলো আপনাদের সামনে উপস্থাপন করেছি। যদি আরো কয়েকটা জুমা আমাদের প্রয়োজন, কিন্তু সেই সুযোগ আমাদের নাই, যেহেতু কুরবান সামনে, হজ, সে বিষয় নিয়ে আমরা ইনশাআল্লাহ আগামী জুমাতে আলোচনা করব। আজকের জুমায় আপনাদের সাথে কথাগুলো শেষ করে দিচ্ছি। এই যে আমাদের মুসলমানদের পতনের প্রথম কারণ বলেছিলাম, আমরা দিন থেকে নিজেদেরকে দূরে সরিয়ে নেওয়া, দিনের শিক্ষা থেকে নিজেদেরকে দূরে সরিয়ে নেওয়া, এটা হচ্ছে আমাদের প্রথম কারণ পতনের। 2 নাম্বার হচ্ছে জ্ঞান বিজ্ঞান থেকে নিজেদেরকে দূরে সরিয়ে নেওয়া। 3 নাম্বার হচ্ছে অজ্ঞতা আমাদেরকে পেয়ে বসা। 4 নাম্বার হচ্ছে পশ্চিমাদের তাবেদারি করা, ইহুদি খ্রিস্টান নাসারাদের তাবেদারি করা। 5 নম্বরে আমরা বলেছি রাজনৈতিক বিপর্যয়, যেখানে আমরা কয়েকটা পাঠে আপনাদেরকে কথাগুলো বলেছি। যদিও কথাগুলো একেবারে গোছানো ছিল না, যদিও ধারাবাহিক কথাগুলো ছিল না, তবুও আপনাদের সামনে আমাদের পরাজয়ের, এই যে আমাদের বর্তমানে এই অবস্থা হওয়ার পিছনে যে বিষয়গুলো আমাদের জন্য দায়ী, এই বিষয়গুলো আপনাদের সামনে তুলে ধরেছি। আল্লাহ তাআলা যেন এই কঠিন বিষয়গুলো থেকে আমাদের সকলকে মাহফুজ রেখে ঈমানের সাথে মৃত্যুবরণ করা তৌফিক দান করেন, আমরা বলি আমিন। আর গাজওয়াতুল হিন্দ যদি আমরা পেয়ে যাই, আল্লাহ তাআলা যেন আমাদের প্রত্যেকটা ভাইকে, বন্ধুকে, মা বোনকে এই গাজওয়াতুল হিন্দের একজন সৈনিক হিসেবে কবুল করেন, আমরা বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।